আবির পে আবির। কলকাতার রাস্তাঘাটে যদি নর্মালি আমি এরকমভাবে ঘুরে বেড়াই কতটা ভালো লাগবে। মানে এর আগে দেখো কলকাতা কত সুন্দর, জাস্ট ইমাজিন। এখান থেকে সব নিয়ে গিয়ে সাধারণ মানুষেরা ওখানে বিক্রি বাটা করে। কত রকমের পিচকারি, কী বলবো, বাচ্চাদের সব খেলার যে সমস্ত ইয়েগুলো আছে, পিচকারি আছে, সেই পিচকারিগুলো সুন্দর লাগছে। ওই কালার। এখান থেকে এসে ঘুরে যাও কলকাতা বড় বাজার, সাদা হবে কত রকমের কৌটোয় করে কালার বিক্রি হচ্ছে। একদম বাচ্চারা তাদের জন্য এই লম্ফর মতন জিনিস আছে। কত রকমের কালার আছে এগুলো শুধু, আরে বাপরে। হনুমানজির গদা, কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ছোটা মিন, দারুণ দারুণ জিনিস। গুড মর্নিং, শুভ সকাল। এখন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। আমাকে ফার্স্টেই যেটা করতে হবে, টিকিট কাটতে হবে। উইদাউট টিকিট আমি কোথাও জার্নি করি না, বড্ড ভয় লাগে, বুক ধরফর করে। হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে বেরিয়ে নেওয়ার পর এখন আমি যাচ্ছি মেট্রো ধরে। তো এই যে হচ্ছে রাস্তা, এই রাস্তাতে এখন আমি যাবো হচ্ছে মেট্রোর দিকে। আর আজকে যেহেতু হোলির একটা সিজন আছে, তো সেই জন্য কিন্তু বেশ ভালো রকমই ফাঁকা দেখতে পাওয়া যাচ্ছে। চলো মেট্রোর দিক দিয়ে যাওয়া যায়। তো হিয়ার ইজ দ্য 42 বিল্ডিং, 42 নেম অফ দিস বিল্ডিং। এখন যাবো আমরা হচ্ছে ময়দানের দিকে। ময়দানে যে মাঠে খেলাটা হচ্ছে, রং খেলাটা, সেখানে যাবো। শুধু ইয়ং ছেলে মেয়েদের ভিড়। আজকে বসন্ত উৎসব হয়, অনুষ্ঠানটা সেটা আজকের দিনেই হয়। এই রাস্তা ধরেই এখন যাব। চলো যাওয়া যাক। এখন কলকাতার রাস্তাঘাটে যদি নর্মালি আমি এরকমভাবে ঘুরে বেড়াই কতটা ভালো লাগবে। মানে জাস্ট নর্মালি হেঁটে যাবো, এরকম শুধুমাত্র নর্মাল এরকম হেঁটে যাব। কত কি দেখার আছে কলকাতাতে, সত্যি মানে এক প্রকার মন ভালো হয়ে যাবে। এখনো তো তাও আসল যে স্পটটাতে আছে সেই জায়গাটাতে যাইনি, মানে যেই জায়গাটাতে ঠিক হোলিটা খেলা হবে সেই জায়গাটাতে যাইনি। আর কিছুক্ষণ পরেই আমি চলে যাব। এখন ফুটপাথ দিয়ে হাঁটছি। কলকাতার এই ফুটপাথ দিয়ে হাঁটতে গেলেও এতটাই মজা লাগবে, মানে এত সুন্দর পরিবেশ, যেন মনে হয় আমি কোনো বাইরের দেশে আছি। যদি এই জায়গাগুলো পরিষ্কার, কিন্তু হাওড়া স্টেশনটাতে একটু নোংরাটা আছে। ইমাজিন গাইস, তোমাদের একটা জিনিস দেখায়। ওই যে দূরে এক ব্যক্তিকে দেখতে পাচ্ছ, কালো জামা কালো গেঞ্জি পরে, উনি একটা গাড়ি চালাচ্ছেন, ঠিক আছে? জাস্ট ওনার বয়সটা কত হবে, 28 থেকে 29 বছর বয়স হবে। উনি একটা 4 চাকা গাড়ি চালাচ্ছে, তাও কি রিমোট কন্ট্রোল। তো বয়সটা এটা ছোটদের, কিন্তু উনি কোন বয়সে এসে করছে, 28 ইয়ার্স বা 30 ইয়ার্সে গিয়ে করছে। মানে জাস্ট ইমাজিন, মানুষের যে শখটা সেটা কিন্তু যে কোনো বয়সে গিয়ে পূর্ণ করা যায়। বয়সটা কোনো দোহাই হতেই পারে না। ঠিক আছে, ছোটবেলায় বাবা হয়তো গাড়ি কিনে দেয়নি, তো কি হয়েছে, এখনও নিজের টাকায় কিনে এখন জিনিসটা করছে, বেশ ভালো লাগছে। কথায় বলে না, বড় লোকেদের বড় বড় ব্যাপার। একটা মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, তার ভেতরে একটা ছোট 4 চাকা গাড়ি। ওই যে বড় লোকেদের বড় বড় ব্যাপার। মার্সিডিজ গাড়ির ভেতরে একটা ছোট গাড়ি এনেছে চালানোর জন্য। কত টাকা তেল পুড়িয়ে এই ছোট গাড়ি চালানোর জন্য এসছে ময়দানে। যাই হোক, ময়দান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে অন্য বছরের মতন এবছরে কিচ্ছু হয়নি। ব্যাড লাক, সব বাস টাস দেখছি সব খুলে ফেলেছে। এখান থেকে দেখি এবার আমি বড় বাজার চলে যাব। হোলির আগে দেখো কলকাতা কত সুন্দর জিনিসপত্র মেতে উঠেছে, কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে। জাস্ট ইমাজিন, এত জিনিস পাওয়া যায়, এত মুখোশ। এখান থেকে সব নিয়ে গিয়ে সাধারণ মানুষেরা ওখানে বিক্রি বাটা করে। কত সুন্দর সুন্দর দেখো, হার্ট শেপ, কত রকমের পিচকারি, অ্যামেজিং। এখানে আসতে চারটি ভ্যারাইটিস আবির আরও দেখায়। এগুলো হচ্ছে সব কি বলবো, বাচ্চাদের সব খেলার যে সমস্ত ইয়েগুলো আছে, পিচকারি আছে, সেই পিচকারিগুলো লাগছে।
এদিকে আছে আবির কালার, ওই কালার। যারা আসছো একবার এখান থেকে এসে ঘুরে যাও, কলকাতা বড় বাজার। সাদা আবির, টুপি। কালার এখানে দেখতে দেখতে কত রকমের কৌটো করে কালার বিক্রি হচ্ছে, কত রকমের এগুলো আবির রং। বাপরে বাপ, চারিদিকে শুধু একদম খনিতে চলে এসেছি মনে হচ্ছে। সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এটা একদম বাচ্চারা, তাদের জন্য এই লম্ফর মতন জিনিস। আর এগুলো তো আবির আছে, এটা সেই সেন্ট দেওয়া আবির, যে নীল আবির। আমার আর নিয়ে লাভ নেই, এগুলো রং লুজ পাওয়া যাচ্ছে, বিভিন্ন কালারফুল আবির। হলুদ আবিরটা কি দারুণ লাগছে। চলো আরো সামনের দিকে যাই, সেখানে গিয়ে দেখবো যে আর কি কি পাওয়া যাচ্ছে, কত রকমের কালার আছে এগুলো শুধু। আরে বাপরে, এগুলো দেখতেও বেশ ভালো লাগে। রকমের আবির, জাস্ট এই জায়গাটা আবির পে আবির। শুধু দেখতে থাকো এগুলো, আমি আর বিশেষ কিছু বলছি না, দু সাইডে শুধু দোকানগুলো দেখতে থাকো। बच्चों को आएगा नहीं बड़ा विग आदमी बोली हम लोग पता नहीं तुम बता रहे मार दिया কলকাতার মার্কেট এত ফাঁকা আজকে আমি প্রথম দেখছি, এত ফাঁকাও থাকে না। এগুলো আবার তরোয়াল। 50 रुपया का टोपी लगा हमारे पास तो आप नहीं लगा दीजिएगा 60 रुपए का टी-शर्ट पूरा खरीद लेंगे এগুলো শুধু হনুমানজির গদা, গদার স্টাইলে খুব সুন্দর পিচকারি, হাতোড়া। মিসাইল, সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ছোটা ভীম, জাস্ট দেখতে থাকো, শুধু দেখা ছাড়া কোনো কাজ নেই। কত সুন্দর সুন্দর বড় বড় বলো, এত বড় পিচকারি, বাপ রে বাপ। হ্যাপি হোলি, हैप्पी होली ये तो ले लिए आपको अल्फा में काम करना भाई जनवरी फरवरी একদম বড় বড় সব পিচকারি, ত্রিশূল, গদা।
এই সময় যত রকমের ভূতের যে ইয়েগুলো আছে সেগুলো এখানটাতে পেয়ে যাবে। কত বড় বড় সব বন্ধু দেখেই মনে হচ্ছে কিনে নি, কিন্তু না, আমার বয়স পেরিয়ে গেছে এগুলো কেনার জন্য। এই যে গদাটা দেখতে পাচ্ছ, গদার মতন যেই সুন্দর পিচকারিটা আছে, এটা দেখছি এবার প্রচুর ট্রেন্ডিং এ আছে। শুধু আবির, এক জায়গা থেকে ঢুকে আরেক জায়গা দিয়ে বের হচ্ছি, কিন্তু আমাকে যেতে হবে বাগড়ি মার্কেট। কোনটা দিয়ে গেলে সুবিধা হবে? এখন বাগড়ি মার্কেটে ঢোকার চেষ্টা করছি। এবার এখানে দেখো জাস্ট কি কি পাওয়া যায়। এখন যদিও হোলির বাজার, তো এই হোলির বাজারে এখানে কি কি পাওয়া যায় সেটাই এখন তোমাদেরকে দেখাবো। শুধু খেলনা, এই জায়গাতে শুধু খেলনা। তো আমার লাগবে হচ্ছে বিয়ের যেই জিনিসগুলো পাওয়া যায় সেই জায়গাটাতে আমি যাব। তো সেই জায়গাটাতে যাওয়ার জন্য এই জায়গাটা পেরোতে হবে। 100 150 কত ব্যাগ, এদিকে হচ্ছে রঙের, এদিকে আছে ইনার গার্মেন্টস, এদিকে চপার বোর্ডগুলো পেঁয়াজ পেঁয়াজ সব কাটে, এদিকে আর্টিফিশিয়াল ফুল, কত ঝর্ণা ফুল, জামা প্যান্টের ছিট, হোলির জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখন বেশি পরিমাণে, চশমা। কলকাতা কলকাতা, যারা এই জিনিসগুলো এই জায়গাতে আসেনি তারা অনেক বড় মিস করে ফেলবে। অন্তত একবার আসো তোমরা, যারা জায়গাগুলো দেখোনি তারা একবার দেখে যাও যে অ্যাটলিস্ট এই সময় এই জায়গাটাতে কি পাওয়া যায়। তবে কলকাতার রাস্তা এত ফাঁকা থাকে না, আমি যতবার এসেছি প্রচুর পরিমাণে ভিড় পেয়েছি, কিন্তু এতটা ফাঁকা বোধ হয় আজকেই পেলাম, যে হোলির আগের দিন রবি পড়েছে, ওই জন্য মানুষের সেরকম ভিড়টা নেই।